বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো শোল মাছ ভুনা বাটা মরিচ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছ। এখন মাছটাকে এপাশ ওপাশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। শোল মাছ এভাবে হালকা করে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো মাছটাকে আমি উল্টে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। দিচ্ছি রসুন বাটা, মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে বেশি আসছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আলতো করে আবারও নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এভাবে একবার রান্না করে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।